আজকে আমরা পপলার আসলাম, কিছু লাউ গাছ কিনবো। অনেকদিন ধরেই চিন্তা করছিলাম আমাদের গার্ডেনে এবার লাউ গাছ লাগাবো। তো এখন যেহেতু ইংল্যান্ডে সামার মোটামুটি এসেই গেল, তাই আজকে আমরা গাছ কিনতে চলে আসলাম এদিকে। এটা কোনো পাতা এমনি দাগ। হ্যাঁ, এটা একটু হলুদ হয়ে গেছে না? হ্যাঁ, এটার নিচের পাতাটা মারা গেছে, বাট এটা একটু বড় আছে। নাকি নিবে এটা? কোনটা নিবা? এটা তো হলুদ হয়ে গেছে। আচ্ছা থাক, তাহলে ভালো দেখি ওইটাই না, ওইটার পাতা বড় আছে। এটা কোনটা পাতা? এই যে এটা পাতা অবশ্য ভালো। তো এই দুটোই না, এই দুইটা। তো আমাদের লাউ গাছ অবশেষে অনেক গবেষণার পর দুইটা গাছ আমরা সিলেক্ট করলাম। এই দোকানটা হচ্ছে আমাদের এক সিলেটি বাঙালি ভাইয়ের দোকান। তো এই দোকানের ম্যাক্সিমাম জিনিসই আমাদের বাংলাদেশের। বিভিন্ন ধরনের বিস্কিট দেখছিলাম আর বাংলাদেশি সবজি সবকিছুই ছিল এই সপ্তাহে। তো আমরা বিস্কিট, চানাচুর আরও টুকটাক হাবিজাবি কিনে তারপর বের হয়ে গেলাম। তো আমরা এখন আমাদের বাসার কাছাকাছি চলে এসেছি। যেহেতু বিকেল আর পপলার আমাদের থেকে খুব বেশি দূরে না, তাই আমরা হেঁটেই চলে যাইতে 20 থেকে 25 মিনিটসের মতো লাগে হেঁটে যাইতে। তো এইটুক হাঁটা ইউকেতে যারা থাকেন তাদের জন্য এইটুকু হাঁটা কিছু, এর চেয়ে বেশি হাঁটায়ও আমরা অভ্যস্ত। মোটামুটি আমাদের এখন অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। তো এই তো গাছগুলো নিয়ে আসলাম। গাছগুলো এখনো খুবই ছোট, এগুলা টব চেঞ্জ করে দিতে হবে। গাছগুলো বাসায় আনার পর আমি প্রতিদিনই পানি টানি দিতাম, আর ছোট ছোট টব থেকে আমি একটু চেঞ্জ করে বড় টবে দিয়ে দিয়েছিলাম লাউ গাছগুলো। মাশাল্লাহ, গাছগুলো একটু হৃষ্টপুষ্ট হয়ে সুন্দর হয়ে উঠেছে। আর প্রতিদিন বিকালেই আমি পানি দিই। এগুলো আমি উইন্ডোর পাশে রেখেছি। বিকেল হলে এই জানালা দিয়ে অনেক সুন্দর রোদ আসে। তো এখানে আমার আরও কিছু গাছ আছে, টমেটোর বিচি ফেলেছিলাম সেখান থেকেই উঠেছে। আর কিছু ছোট ছোট মরিচ গাছও উঠেছে। আর এই সাইডে একটা পুঁইশাক গাছ আছে। এগুলা সবগুলোই আমি কয়েকদিন পর বাইরে দিয়ে দিব। আর এখনো এখানে সত্যি কথা বলতে ইউকেতে খুব ভালো করে সামার আসে নাই, ওই রকমভাবে রোদ পড়ে না। আর বাইরের আবহাওয়াটা এখনো ঠান্ডা, এর জন্য বাইরে গাছগুলো দিচ্ছি না। আর এই পাশে ছোট্ট একটা স্কোয়াশ গাছ উঠেছে। এইটা সবার লাস্টে উঠেছিল, এই জন্য এটা খুবই ছোট। আর সবগুলো মোটামুটি বড় হয়ে গিয়েছে, একেবারে বাইরে দিয়ে দেওয়ার মতো হয়েছে। আর এটা হচ্ছে আমার একটা অর্কিড, এই গাছটাও মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এই তো আজকের ব্লগ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।